নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সকলকে রথযাত্রার আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বড়দের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আমার ভালোবাসা। আজ শেয়ার করব নরম তুলতুলে ও রসালো মিষ্টি গজার রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রথযাত্রা স্পেশাল মিষ্টি গজার ভিডিওটি। ক্ষীরের গজা বানাবার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। তার সাথে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে বেকিং সোডা, 1/4 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটোই কিন্তু ব্যবহার করতে হবে। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। যে কোনো মিষ্টি বানাতে গেলে কিন্তু অল্প একটু লবণের ব্যবহার করবেন, তাতে মিষ্টির স্বাদ বেশি ভালো হয়। শুকনো উপকরণগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর শুকনো উপকরণগুলো মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দেব 5 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিয়ের বদলে আপনারা অবশ্যই তেল দিয়ে ময়ান দিতেই পারেন, কিন্তু ঘি দিয়ে ময়ান দিলে স্বাদটা তো অবশ্যই ভালো হবে, আর তার সাথে অনেক দিন স্টোর করে রাখা যায়। কিন্তু যেহেতু স্বাদ অসম্ভব ভালো হয়, তাই খুব বেশি দিন স্টোর করে আমার মনে হয় না রাখা যাবে। ঘিটা দিয়ে এবার ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে ময়ান দিয়ে নেব। ময়ানটা এই পরিমাণে দিতে হবে যাতে ময়দা আর ঘিয়ের মিশ্রণে একটা বাইন্ডিং তৈরি হয়। ময়ানটা কিন্তু খুব ভালোভাবে দিয়ে নেওয়া হয়ে গেছে। হাতের মধ্যে এরকম মুঠো করলে বালির মতন ঝুরঝুরে হয়ে পড়ছে। এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম পরিমাণে খোয়া ক্ষীর। একটা গ্রেটারের সাহায্যে খোয়া ক্ষীরটাকে গ্রেট করে নেব। যেহেতু ক্ষীরের গজা, সেই জন্য আমাদের খোয়া ক্ষীর কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। যদি অবশ্য আপনারা বলেন যে খোয়া ক্ষীর বাড়িতে নেই, তাহলে কি অন্য কিছু ব্যবহার করা যাবে? আমি বলবো খোয়া ক্ষীর ছাড়া এই ক্ষীরের গজা পারফেক্ট হবে না। আপনারা চাইলে মিল্ক পাউডারের ব্যবহার করতে পারেন, কিন্তু পরিমাণে অনেকটা বেশি লাগবে। তাই পারফেক্ট যদি ক্ষীরের গজা বানাতে হয়, খোয়া ক্ষীরই ব্যবহার করবেন। খোয়া ক্ষীরটা দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে অল্প অল্প পরিমাণে ঠান্ডা দুধ দিয়ে আমরা ডোটাকে তৈরি করে নেব। খুব বেশি পরিমাণে দুধের কিন্তু প্রয়োজন নেই। আর এই যে ডোটা আমরা তৈরি করব, সেটা কিন্তু হবে যথেষ্ট শক্ত। একদম নরম ডো তৈরি করলে, মানে রুটি, পরোটা, লুচির মতন যদি আমরা পারফেক্ট ডো তৈরি করি, তাহলে গজা পারফেক্ট হবে না। যে কোনো খাস্তা জিনিসের জন্য যদি আমাদের ডো তৈরি করতে হয়, তাহলে সেই ডোটাকে একটু শক্ত করে মাখতে হয়। আমি অল্প অল্প করে ঠান্ডা দুধ দিচ্ছি আর ডোটাকে শক্ত করে মেখে নিচ্ছি। দেখুন, ডোটা আমাদের যথেষ্ট শক্ত করে মাখা হয়ে গেছে, আর ডো রেস্টে রাখবার একেবারেই প্রয়োজন নেই। যেহেতু আমরা লবণ, খাবার সোডা আর বেকিং পাউডার একসাথে ব্যবহার করেছি, তাই ডো আমাদের একদম রেডি। শক্ত করে মেখে নেওয়ার পর এবারে এর থেকে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। লেচিটা কাটা হয়ে যাওয়ার পর একটা বড় সাইজের লেচি নিয়ে একটু মোটা করে বেলে নেব। খুব বেশি পাতলা করে কিন্তু একেবারেই বেলবেন না। আর দেখুন, পাশ থেকে ফেটে ফেটে যাচ্ছে, তার মানে আমাদের ডো একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। মোটা করে আমি বেলে নিয়ে এইভাবে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নেওয়ার পর আবারও বেলে নিচ্ছি। 2-3 বার এইভাবে ফোল্ড করে বেলে নিয়ে তারপরে চৌকো চৌকো গজার শেপ করে কেটে নেব। চৌকোভাবে যদি আপনারা বেলেন, তাহলে শেপটা দিতে আপনাদের সুবিধা হবে। আর যেহেতু ঘিয়ের ময়ানটা যথেষ্টই বেশি দেওয়া আছে, বেলতে একেবারেই সমস্যা হয় না। চৌকো করে বেলে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে সমান মাপ করে আমি পিৎজা কাটার দিয়ে চৌকো করে কেটে নিচ্ছি। এমন নয় যে পিৎজা কাটার দিয়ে কাটতে হবে, আপনারা চাইলে কিন্তু চাকু দিয়ে বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমার কাছে যেহেতু পিৎজা কাটার আছে, আমি সেই জন্য পিৎজা কাটার দিয়ে একদম সমানভাবে কেটে নিচ্ছি। আর এই বেলার সময় যত বেশি ফোল্ড হবে, ভেতরের লেয়ারগুলোও কিন্তু তত সুন্দরভাবে বোঝা যাবে, রসটাও খুব সুন্দরভাবে ঢুকবে।
দেখুন আমি মাঝখান থেকে একদম চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। যেভাবে পিৎজা কাটার দিয়ে কাটলাম ঠিক সেইভাবেই একদম সমান করে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর গজাগুলোর শেপ আমি ছোট ছোট করেই রাখলাম। আপনারা চাইলে বড় সাইজের গজাও অবশ্যই বানাতে পারেন, কিন্তু ছোট সাইজের যদি ক্ষীরের গজা হয় খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে। কড়াইতে তেল দিয়ে তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি। তেল কিন্তু একদম ধোয়া ওঠা গরম করে নিই। হালকা গরম হয়ে যাওয়ার পর এবারে একটা একটা করে টুকরো করে কেটে নেওয়া ক্ষীরের গজা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। সবসময় কোনো ময়ান জাতীয় জিনিস যদি ভাজা হয়, মানে বেশি পরিমাণে ময়ান জাতীয় জিনিস যদি ভাজা হয়, তেলের টেম্পারেচারটা খুবই ম্যাটার করে। মানে তেলের টেম্পারেচারটা কিন্তু একদম কম হতে হবে, যাতে একটা আঙুল আমরা তেলের মধ্যে কিছুক্ষণ রাখতে পারি। সেই টেম্পারেচারে যখন গরম হবে তখন সে সিঙ্গারাই বলুন বা নিমকি বা গজা, সেগুলোকে শেপ দিয়ে নেওয়ার পর হালকা গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এ তো গেল প্রথম ব্যাচ গজা ভাজার কথা, কিন্তু সেকেন্ড বা থার্ড ব্যাচ গজাও তো আমাদের ভাজতে হয়। তাই সেকেন্ড ব্যাচ গজা যখন আপনারা ভাজবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে তেলের টেম্পারেচারটাকে কম করে নেবেন। মানে তেলটাকে একটু ঠান্ডা হওয়ার পর তারপরে বাকি শেপ দিয়ে নেওয়া কাঁচা গজাগুলো আপনারা হালকা গরম তেলের মধ্যে ছেড়ে দেবেন। তারপর ওই একই পদ্ধতিতে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। ক্ষীরের গজাগুলো ভেজে নেওয়া হয়ে যাওয়ার পর একটা কিচেন টিস্যুর ওপরে তুলে রাখছি, যাতে এক্সট্রা অয়েলটা টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যায়। অপরদিকে একটা চিনির শিরা বা চাশনি আমরা তৈরি করব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে চিনি, তার সাথে দিলাম হাফ কাপের থেকে একটু কম পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে চিনিটাকে মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আর 3টে ছোট এলাচ থেতো করে নিয়ে বা গুঁড়ো করে নিয়ে সেটা দিয়ে দিলাম এই রসের মধ্যে। চিনির রসটা ফুটে ওঠার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আর রস বানানোর ক্ষেত্রে এখানে বলি, চিনির রস বা চাশনি বা শিরা সেটা যেন খুব বেশি মোটা না হয়, একদম পাতলা রস আপনারা তৈরি করবেন। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেওয়ার পর এবারে ভেজে নেওয়া ক্ষীরের গজাগুলো রসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অলরেডি অনেকক্ষণই বন্ধ করে দিয়েছি। আর চিনির রসে দেওয়ার পর গজাগুলো রসের মধ্যে দেওয়ার পর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অলরেডি বন্ধ করে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে মিনিট 20 রেখে দেবো, যাতে গজার মধ্যে সুন্দরভাবে রসটা ঢুকে যায়। আপনারা চাইলে ওভারনাইটও কিন্তু এইভাবে গজাটা চিনির রসের মধ্যে ডুবিয়ে রাখতে পারেন। তবে যদি সময় আবার বেশি হয়ে যায় তাহলে আবার সমস্ত রস বা শিরাটা এই গজাগুলো অ্যাবজর্ব করে নেবে। তাই আমি বলবো ম্যাক্সিমাম 1 ঘন্টা আপনারা চিনির রসের মধ্যে রাখতে পারেন। দেখুন আমি 15 মিনিট চিনির রসের মধ্যে রেখেছিলাম ঢাকা দিয়ে, আর আমাদের মিষ্টি গজা কেমন সুন্দর তৈরি হয়েছে। একদম নরম তুলতুলে রসালো মিষ্টি গজা কিন্তু তৈরি। আশা করি আমার আজকের এই রথযাত্রা স্পেশাল নরম তুলতুলে মিষ্টি গজার রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন। আর আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।